ও নবী দেবানারা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে সঙ্গে করে নিয়ে দিনের দাওয়াত দিতে আল্লাহর রাসূল মরু প্রান্তরে বার হয়ে গেলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, রাসূল আমার মসজিদে নববী শরীফে সাহাবাদের মাঝখানে আমার দয়ার নবী এত কান্না কাঁদে। আল্লাহর রাসূলের সাহাবারা রাসূলুল্লাহর কান্না দেখে রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি কত কাঁদা কেন করেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আপনার কান্না আমরা সাহাবারা সহ্য করতে পারি না। ও যুবকেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবারা, না না না, আমি রাসূলুল্লাহ এটা কখনো সহ্য করতে পারি না। আমার উম্মত জাহান্নামের মধ্যে যাবে, আমার উম্মত কঠিন কিয়ামতের মাঠেতে আমার উম্মত নাচার হয়ে যাবে, সরকার হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। আমি রাসূলুল্লাহ এটা কখনো চাই না। ও আমার সাহাবারা, চলো চলো চলো, আজ আমি রাসূলুল্লাহ তোমাদের সঙ্গে করে নিয়ে মদিনার মসজিদে নববী থেকে বার হয়ে গিয়ে কিছু মানুষের ঈমানের দাওয়াত দিতে যাব। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দয়ার নবী রাসূলুল্লাহ দ্বীনের দাওয়াত দিতে চলে গেলেন। ও যুবকেরা, আজকে আমাদের বাড়িতে উদার ভরে খাওয়া হয়, আমাদের বাড়িতে সুন্দর করে আল্লাহ পাক রুজি পাঠিয়ে দেয়, কিন্তু ও যুবকেরা, আমার দয়ার নবী পেটে ক্ষুধা নিয়ে, পেটে পাথর বেঁধে যখন দ্বীনের দাওয়াত দিয়ে আল্লাহর রাসূল মসজিদে নববী শরীফে হাজির হয়ে যায়। ও যুবকেরা, আল্লাহর রাসূল যখন মসজিদে নববী শরীফে হাজির হয়ে যায়, ওই সময়তে বিশ্ব নবী রাসূলুল্লাহর মুহাব্বতে সাহাবা হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন, ও বাবা আইয়ুব আনসারী, এসো এসো, জোহরের ওয়াক্ত হয়ে গিয়েছে বাবা, আমি নামাজ কায়েম করব, তোমার নামাজ পড়ো। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ এত কষ্ট করার পরেও আমার দয়ার নবী রাসূলুল্লাহ মসজিদে নববী শরীফে নিজে ইমামের জায়গায় দাঁড়িয়ে গেলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আমার দয়ার নবী ইমামতির জায়গায় দাঁড়িয়ে গেলেন। আল্লাহর রাসূলের তাবর তাবর সাহাবারা আল্লাহর রাসূলের পিছনে নামাজ আদায় করলেন। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ নামাজ সমাধা করে হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও বাবা আইয়ুব আনসারী, আমি রাসূলুল্লাহর বড় কষ্ট হয়ে গিয়েছে, আমি রাসূলুল্লাহর বড় কষ্ট হয়ে গিয়েছে, আমি একটু হজলা মোবারকের ভিতরে ঢুকবো গো। ও আইয়ুব আনসারী, না না না, আমি রাসূলুল্লাহ তোমাকে দরওয়ান হিসেবে দাঁড় করিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ আমার পাহারাদার হিসেবে তোমাকে আমার ঘরের সামনে দাঁড় করিয়ে দিলাম, কিন্তু আইয়ুব আনসারী, আমি রাসূলুল্লাহ তোমাকে বলি, কাউকে তুমি ঘরের মধ্যে প্রবেশ করতে দেবে না। আল্লাহর রাসূল নিজের শরীরে কষ্ট, প্রখর রৌদ্র, গরম সহ্য হয় না আমাদের। যত গরম আমাদের কখন লাগে জানেন? ঈদের নামাজে, ঈদগার ময়দানে। ভালো করে বুঝবেন, কথা যেগুলো বলবো শুনবেন। বাবা, আপনার পীরের আওলাদ এসেছি, আপনাদের দোয়া ছাড়া আমাদের কোনো কি বলেন, আপনাদের দোয়া ছাড়া আমাদের কোনো দাম নাই, বুঝতে পারছেন না? কারণ মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা আওলাদেরা আপনাদেরকে ভালোবাসে। মাজিরাই হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনিও আপনাদেরকে ভালোবেসে গেছেন। আমার আব্বা বেঁচে থাকা কালীন আপনাদেরকে মহব্বত করেছে, আব্বা দেখানো পথ আমরাও আপনাকে মহব্বত করে আপনাদের গ্রামে ছুটে এসেছি। রাসূলুল্লাহর কষ্ট করে দ্বীনের প্রচার দিয়ে আল্লাহর রাসূল মসজিদে নববী শরীফে এসে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, বাবা, আমার শরীরটা একটু দুর্বল হয়ে পড়েছে, তাই আমি রাসূলুল্লাহ একটু হজরা মোবারকে যাব, কিছু সময় একা একা থাকবো, কাউকে তোমরা প্রবেশ করতে দেবে না। এখন বলেন, আল্লাহর রাসূল যে হুকুমটা করবেন আর যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, সে হুকুমটাকে পালন করবেন কি করবেন না? করবে কি করবে না? অবশ্যই করবে। জীবন দিতে হয় দেবে, তারপরেও কিন্তু স্ট্রিক্টলি রাসূলুল্লাহর শরিয়াতের উপরে দাঁড়িয়ে থাকবে। আর যে মুনাফিক হবে, সে সামনে এক কথা বলবে আর পিছনে গিয়ে আরেক কথা বলবে। আজকে আমি আপনি আমরা যারা মাহে মুহররম মাসে
যখন 10 তারিখে আসে আমরা সাথে সাথে ইমাম হোসেন হুজুরের আলোচনা করি 100% এটা আমাদের করতেই হবে, কারণ আহলে বায়াতদেরকে আমাদের মহব্বত করতে হবে। কিন্তু এই যে ইয়াউমুল আশুরা অর্থাৎ মুহররম মাসের 10 তারিখ, এই 10 তারিখ মুহররম মাসের 10 তারিখে আল্লাহ পাক ও রব্বুল আলামিন যে জমিনের উপরে আমরা বসে আছি এই জমিনটা আল্লাহ সৃষ্টি করেছেন। জোরে বলেন, জমিন যদি না থাকতো ভাঙড়ের মানুষ চাষ কোষাই করত? একবারও ভেবেছে? আল্লাহর ওলিদের স্মরণে জলসা করছে, আল্লাহর ওলিরা বারবার তার মুরিদদেরকে বলতো বাবা জিকির করো আর বেশি বেশি করে ফিকির করো। কেন বলতে? জিকির করো, বেশি বেশি করে ফিকির করো। আর গ্রামে মাদ্রাসার সাথে একটা করে খানকা বাড়িয়ে দিত। খানকা, কথা ঠিক বলছি না ভুল বলছি? যে খানকাতে বসে আমার মুরব্বি বাপেরা তারা জিকিরের মাজলিস করত। করত কি করত না? কথা বলেন বাবাজি। এখন আমার ভাইরা আমরা যারা এই জায়গায় বসে আছি, আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনটা সৃষ্টি করলেন মুহররম মাসের 10 তারিখে। কার ওসিলায়? আমার রাসূলুল্লাহর ওসিলায়। জোরে বলুন, এই জোরে বলা যাবে? আল্লাহ জমিন সৃষ্টি করলেন, আসমান সৃষ্টি করলেন, আল্লাহ পাক টোটাল পৃথিবী কুল কায়নাত সৃষ্টি করলেন। আল্লাহ পাক সর্বপ্রথম এই পৃথিবীতে বৃষ্টির ফোঁটা পানি বর্ষণ করলেন এই মুহররম মাসের 10 তারিখে সর্বপ্রথম। জোরে বলুন। আজ যদি পানি আমরা না পেতাম চাষটা কিভাবে করতাম? একবারও ভেবেছি? কিন্তু কার ওসিলায় আল্লাহ পানি বৃষ্টি বর্ষণ করেছে? ও রাসূলুল্লাহর ওসিলায় করেছেন। জোরে বলেন, এই জোরে বলবেন না? কিন্তু এই জমিন কিন্তু রাসূলুল্লাহর গোলামতি করে। জমিন রাসূলুল্লাহর কথা শুনে রাসূলুল্লাহর গোলামতি করে। গাছ দাঁড়িয়ে আছে, গাছ দাঁড়িয়ে আছে, রাসূলুল্লাহর গোলামতি করে, রাসূলুল্লাহর কথা শুনে। পাথর এক জায়গায় দাঁড়িয়ে আছে, রাসূলুল্লাহর গোলামতি করে, রাসূলুল্লাহর কথা শুনে। রাসূল গাছকে ডেকেছে, গাছ জমিন ছিঁড়ে এসে রাসূলুল্লাহর সামনে মাথাটা ঝুঁকে দিয়ে রাসূলকে সালাম নিয়েছে। জোরে বলে। পাথর রাসূলুল্লাহ হাত দিয়েছে, পাথর বলেছে আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। জোরে বলে। জমিন সাক্ষ্য দিচ্ছি ইয়া রাসূলুল্লাহ আপনি হলেন আল্লাহর নবী, শেষ নবী, আখিরি নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা মুসলমান রাসূলুল্লাহর গোলামতি করতে পেরেছি? আমরা তো জলসা শুনি ভাই, গলাটাও বসে আছে। যাই হোক, আমি জানি অনেকে আওয়াজ শুনতে আসে, কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝে আজকে যে কোরআনের আয়াত 6666টা আয়াত, 114টা সূরা যে কোরআনের মধ্যে আল্লাহ দিয়েছে, ওই কোরআন কিন্তু এই হাতিশালা গ্রামে প্রত্যেক বাড়িতে বাড়িতে প্রত্যেক ঘরে কিন্তু সাজানো আছে। ও যুবক, ওই কোরআন কিন্তু শান্তির দিশা দেখায়, ওই কোরআন কিন্তু একে অপরের ভ্রাতৃত্ব শেখায়, ওই কোরআন কিন্তু পিতামাতার মহব্বত শেখায়, ওই কোরআন কিন্তু ভাই ভাই মহব্বত শেখায়, ওই কোরআন কিন্তু বড়দের সম্মান করতে শেখায়, ওই কোরআন কিন্তু ছোটদের স্নেহ করতে শেখায়, ওই কোরআন কিন্তু অসহায় দুর্গত মানুষদের সঙ্গে কেমন ব্যবহার করতে হয় ওই কোরআন শেখায়। কোরআন শেখায় আল্লাহর রাসূলকে কেমন করে ভালোবাসতে হবে, কোরআন শেখায় আহলে বাইতেরকে কেমন করে মহব্বত করতে হবে। আর কোরআন শেখাবে যে বান্দা তুমি এই রাস্তায় হাঁটো, তুমি যদি সঠিকভাবে এই রাস্তাটার দিকে ফলো করো, অর্থাৎ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তাটা যদি তুমি ফলো করো, অবশ্যই অবশ্যই তোমার জায়গা হবে দয়ার জান্নাত, জান্নাত, জান্নাত। জোরে বলে। কিন্তু আমরা কোরআন থেকে তো অনেক দূরে সরে গেছি। যেখানে এক হাতে কোরআন রাখার কথা, এক হাতে হাদিস রাখার কথা, সে জায়গায় এক হাতে মোবাইল, অপর হাতে তাসের বান্ডিল রেখেছি, এক হাতে লটারি রেখেছি, এক হাতে বাজে জিনিস রেখেছি। এ যুবক, দুনিয়ার লোভ লালসার পিছনে তুমি ছুটে বেড়াচ্ছ। আজকে তুমি যখন তোমার গ্রামে এক ব্যক্তি যখন ইন্তেকাল করে, তখন আমরা পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর যখন ইমাম সাহেব এমন করে তার জানাজা নামাজটা পড়িয়ে দেয়, যুবক তুমি যখন কবরে গিয়ে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদু
নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে যখন বুকে মাটি দিয়ে বাড়িতে চলে আসো, ও যুবক তুমি একবারও ভেবেছো যে কোরআনের আয়াতটা পড়লে ওই কোরআনের আয়াত আমাদের কি শিক্ষা দিয়ে যাচ্ছে? এই চেয়ারে ছোট হুজুর পীর কেবলা বসে ওয়াজ করেছেন, কথা ঠিক বলছি না ভুল বলছি? এই স্টেজে ওয়াজ করেছে তো, এই চেয়ার মানে স্টেজে ওয়াজ করেছেন তো, হ্যাঁ এই স্টেজে মাঝরাটি হুজুর পীর কেবলা ওয়াজ করেছেন, করেছেন কি করেননি? এই হাতিশালার ভাইরা বলেন। এই স্টেজে মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করেছেন কি করেননি? এই স্টেজে মাঝরাটি হুজুর পীর কেবলা ওয়াজ করেছেন কি করেননি? কথা বলেন। কি তারা আজকে কোথায়? তারা কিন্তু আমাদের মেসেজ দিয়ে গেছে, বাবা কোরআন পড়ো, বাবা বড়দেরকে সম্মান করো, ছোটদেরকে স্নেহ করো। তুমি দুনিয়ার জমিনে একটা মানুষকে যখন ক্ষতি করছো, একটা গ্রামকে যখন তুমি ক্ষতি করছো, একটা মানুষকে যখন তুমি ক্ষতি করছো, একটা বাড়িটা যখন ক্ষতি করছো, তুমি মনে করো কিয়ামতের দিনে কিন্তু আল্লাহ পাক তোমাকে ছেড়ে কথা বলবে না। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে বলেছিলেন, ও আমার সাহাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ও যুবকেরা, আল্লাহর কোরআন বলছে, বান্দা আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, ও বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ও যুবকেরা, আয়াতের দিকে ভালো করে খেয়াল করো বাবা। আমার আল্লাহ বলছেন, বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ও মা একটু বোঝার চেষ্টা করো। আমার আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা তোমরা কি মনে করো তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছে, বান্দা আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব। ও যুবকেরা, আল্লাহ পাক আমাদের পরীক্ষা করবে, যেমন করে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেছিল, যেমন করে আল্লাহ পাক হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পরীক্ষা করেছিল, যেমন করে আল্লাহ পাক হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করেছিল, যেমন করে আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করেছিল। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ বলে, বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহ বান্দা বান্দীকে পরীক্ষা করব, আমি আল্লাহ যৌবন দিয়ে পরীক্ষা করব, আমি আল্লাহ অর্থ দিয়ে পরীক্ষা করব, আমি আল্লাহ ইজ্জত দিয়ে পরীক্ষা করব, আমি আল্লাহ ব্যবসা দিয়ে পরীক্ষা করব, আমি আল্লাহ পাক নেতৃত্ব দিয়ে পরীক্ষা করব। ও বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সহজে কাউকে ধরি না, আর ধরলে পরে ছাড়ি না। ও যুবকেরা, তাহলে চিন্তা করো, আল্লাহ বলছে, বান্দা তোমাকে আমি আল্লাহ পরীক্ষা করব। ও যুবকেরা, একদিন না একদিন আমাদেরকে পরীক্ষা দিতে হবে, আর ওই পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারো, ওই পরীক্ষায় যদি পাস করতে চাও, ওই পরীক্ষায় যদি পাস করতে চাও, ওই পরীক্ষাতে যদি 100% নাম্বার পেতে চাও, ও যুবকেরা, জীবন থাকতে আহলে বায়তকে মহব্বত করো, জীবন থাকতে বিশ্ব নবী রাসূলুল্লাহকে ভালোবাসো, জীবন থাকতে ইমাম হোসেন হুজুরকে ভালোবাসো, জীবন থাকতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মহব্বত করো, জীবন থাকতে ইমাম হাসান হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসো, জীবন থাকতে আল্লাহর ওলিদের ঘরে ভালোবাসো, জীবন থাকতে কোরআনকে ভালোবাসো, জীবন থাকতে নামাজকে ভালোবাসো। ও যুবকেরা, তুমি যদি সঠিকভাবে ভালোবাসতে পারো, দয়ার নবী বলছে আমার সাহাবারে, না না না, আমি রাসূলুল্লাহ ওই সকল উম্মত উম্মতিদেরকে যারা আল্লাহকে ভয় করবে, আমি রাসূলুল্লাহকে মহব্বত করবে, আমি রাসূলুল্লাহ কথা দিলাম কাল কিয়ামতের মাঠেতে আমি রাসূলুল্লাহ তাদের হাতটা ধরে দয়ার জান্নাতে পৌঁছে দেব। এই জোরে বলে, চিৎকার দিয়ে বলা যাবে কাকে ভালোবাসতে হবে? পৃথিবীতে তো ভালোবাসাই চলছে,
আর এখন শুধু বিদ্বেষ ছড়াচ্ছি আমরা কিসের জন্য? চেয়ারের জন্য। কথা ঠিক বলছি না ভুল বলছি? যত লড়াই কিসের জন্য? সিংহাসনের জন্য। যত লড়াই, কিন্তু আমার ভাইরা নিজে লড়াই করার আগে একবার ভাবেন বয়সটা কিন্তু 60 ক্রস করেছে, বয়সটা কিন্তু 50 ক্রস করেছে। কারণ যত দিন আগিয়ে যাচ্ছে কিয়ামত তত সন্নিকটে, তত হায়াত কিন্তু কমে যাচ্ছে। কথা ঠিক না? হায়াত কমে যাচ্ছে। আমি আপনি আমরা কোথায় যাচ্ছি? কবরস্থানে যাচ্ছি। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দিয়ে এসেই মোবাইল নিয়ে ঘেটতে শুরু করে দিল। তুমি যে কি বললে সে নলেজটা, সে এডুকেশনটা তোমার মাথা থেকে আউট হয়ে গেছে। কারণ দুনিয়া এত সুন্দর। আগে হাতিশালা পাকা পোলের নাম শুনলে লোক বলে মেয়ে দেবো না, আর এখন ওরে বাপ রে বাপ বলে ভাই মেয়ে আগে আমি নিয়ে আসবো, মেয়ে আমি দেবো। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? কারণ এক কাটা বিক্রি করলে 1 কোটি টাকা, এক কাটা 2 কাটা বিক্রি করলে কত কোটি? এই কথা বলেন না, 1 কোটি টাকা। বিশাল ব্যাপার। এখন মহব্বতের থেকে টাকায় মহব্বত কিনে নিচ্ছে লোক। এই টাকা দিয়ে মহব্বত কেনা যায়। একটা বিল্ডিং গিফট করে মানুষের ভালোবাসা পাওয়া যায়। 4 কাঠা জমি দিয়ে মানুষের ভালোবাসা পাওয়া যায়, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাওয়া যায় না, ইমাম হোসেন হুজুরকে পাওয়া যায় না। ইমাম হোসেন হুজুরকে পেতে গেলে, রাসূলকে পেতে গেলে আকিমুস সালাত, নামাজ কায়েম করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, মানুষকে মহব্বত করতে হবে, মানুষকে বুকে টেনে নিতে হবে, মানুষের সঙ্গে ডিভাইডেড করা চলবে না। এ যুবক, তুমি যদি রাসূলুল্লাহকে পেতে চাও তাহলে দুনিয়ার জমিনে ওসব মোহ ছেড়ে দাও, দিয়ে কি করো? তওবা করো, তওবা। ভাইজান খারাপ লাগছে আমার কথা? রাসূল বলেছে আহলে বায়াতকে মহব্বত করো, রাসূলকে মহব্বত করা। আপনি আমার বাপকে ভালোবাসতেন আর পিছন থেকে আমাকে লাথি মারছেন, কি হবে? এই কথা ঠিক হবে কি? এবারে হ্যাঁ, আমি যদি ভুল ভ্রান্তি করি, মুয়াবিয়ার ছেলে ইয়াজিদ, তাই তো? হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হচ্ছে ইয়াজিদ। ইমাম হোসেন হুজুর ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করলেন না কেন? কেন করলেন না? কেন? সে জুয়ারি ছিল, জুয়ারি। সে শরাব পান করত, সে নামাজ পড়তো না, নারীদেরকে নিয়ে খেলতো, রং তামাশা করতো। এ যুবক, তুমি শোনো, আজকে আল্লাহ নিউ টাউনের পাশে তোমাকে অর্থ দিয়েছে, তোমাকে সম্পদ দিয়েছে, তোমাকে ইজ্জত দিয়েছে, আর আজকে তুমি উম্মতে মুহাম্মাদি হয়ে নারীদেরকে নিয়ে ফুর্তি করো, তুমি বাজে কাজে লিপ্ত হয়েছো, তুমি টাকার ব্যবসা করো, তুমি এমন করে জোয়ার ব্যবসা করো, তুমি এমন করে লটারি কাটো, আর তুমি বলো আমি রাসূলকে মহব্বত করি। আমার ভাই যারা কোরআন বলছে, আমি আমার নিজের কথা বলছি, কোরআনের কথা বলছি। আমার যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেবানরা, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। ও যুবকেরা, মায়েরা, বোনেরা, আপনার পীরের আওলাদ বলে গেলাম বাবা, আল্লাহর কোরআন বলছে, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমার আল্লাহ বলছে যে কম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ পাক ওই জাতি ওই কওমকে কখনো জন্য পরিবর্তন ঘটাই না। ও যুবকেরা, নিজেদেরকে পরিবর্তন করে না, অনেক খারাপ কাজে লিপ্ত হয়েছে, অনেক বাজে কাজে লিপ্ত হয়েছে। ও যুবকেরা, না না না, সময় কিন্তু আর বেশি দিন নাই, সময় কিন্তু আস্তে আস্তে ফুরিয়ে যায়। ও যুবকেরা, আল্লাহ বলছে বান্দা, তোমরা যখন মাটি দাও, আমি আল্লাহ কোরআনের আয়াতের মধ্যে জানিয়ে দিলাম মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও বান্দা শোনো শোনো, আমি আল্লাহ মাটি দিয়ে তোমাদেরকে সৃষ্টি করেছি, আবার ওই মাটিতে তোমাদের ফিরে যেতে হবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আবার পুনরায় মাটির থেকে তোমাদেরকে তুলব। ও যুবকেরা, তুমি যখন মাটি দিতে যাচ্ছ, আল্লাহ বলছে বান্দা, তুমি যার বুকে মাটিটা দিচ্ছ গো, আমি আল্লাহ ওই মাটি দিয়ে তোমাকে সৃষ্টি করেছি, আর যাকে তুমি মাটি
মাটিটা দিচ্ছ, ও বান্দা তোমারও একদিন সময় আসবে এই মাটিতে তোমাকে আসতে হবে। কিন্তু ও বান্দা তুমি কি জানো, তোমার কবরের মধ্যে দুটো জিনিস যাবে, দুনিয়ার কোনো নাম শহরত, দুনিয়ার কোনো ইজ্জত সম্মান, দুনিয়ার কোনো অর্থ সম্পদ, দুনিয়ার কোনো বিল্ডিং বালাখানা। ও যুবকেরা, কেউ তোমার সঙ্গে যাবে না। ও যুবকেরা, দুনিয়ার জমিন থেকে আমার আপনার কবরের মধ্যে দুটো জিনিস যাবে, একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে আমল, একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে আমল। ও যুবকেরা, তোমার ঈমান যদি সঠিক থাকে, তোমার আমল যদি ঠিক থাকে, ও যুবকেরা, দুনিয়ার জমিনে বড় বড় নেতার পিছনে তুমি নারা লাগাচ্ছ, বড় বড় নেতার পিছনে তোমরা ছুটে বেড়াচ্ছ, কিন্তু ও যুবকেরা বিশ্বাস করো, দুনিয়ার জমিনে ওই নেতাগুলো কিছু সময় তোমাদেরকে ইউজ করে নেবে, তোমাদেরকে ব্যবহার করে নেবে, তোমাদেরকে ব্যবহার করে নেওয়ার পরে তোমাদেরকে ছেড়ে ফেলে দেবে, ছুড়ে ফেলে দেওয়ার পরে তোমার ইন্তেকাল যখন হয়ে যাবে, ও যুবক শোনো, ওই নেতা কিন্তু আসবে। নেতা এই জন্য আসবে কারণ লোক বলবে অমুক নেতা এসেছে। কিন্তু ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, তোমার মাটি যখন দেওয়া হয়ে যাবে আর তোমার কথা নেতা মনে করবে না। কিন্তু ও যুবকেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, দুনিয়ার জমিনের মধ্যে এক নম্বর নেতা হলো বিশ্ব নেতা, জগৎ নেতা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও যুবকেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করো, দুনিয়ার নেতা তোমার কবরের ভিতরে খোঁজ নেবে না, তোমার ভাই খোঁজ নেবে না, তোমার বোন খোঁজ নেবে না, তোমার স্ত্রী খোঁজ নেবে না, তোমার পুত্র খোঁজ নেবে না, একজন নেবে, তিনি হলেন মদিনাওয়ালা মুস্তাফা জান রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার কবরের মধ্যে আমার দয়ার নবী হাজির হয়ে যাবে। জোরে বলেন, কে আসবে? রাসূলুল্লাহ আসবে। সামনে এক কথা, পিছনে এক কথা বললে রাসূলুল্লাহ কি আসবে? এই কথা বলেন না বাবাজি। কোরআনের আয়াত বলে যাচ্ছি, আল্লাহ বলছেন অহুম লা ইফতানুন, আল্লাহ বলছেন আমি কিন্তু পরীক্ষা করব। আমি কি করব? পরীক্ষা করব। কি দিয়ে? রাজত্ব দিয়ে পরীক্ষা করব। কিন্তু আজকে দুনিয়ার জমিনে কি চলছে সব আপনারা জানেন। আর রাসূল বলছে আহলে বায়তকে ভালোবাসো। আল্লাহর রাসূল কাকে বলেছিলেন যে আমি হজরা ভিতরে ঢুকছি, কাউকে ঢুকতে দেবে না? হযরতে আবু আইয়ুব আনসারী, তাই তো? এই কথা বলেন। এখন আল্লাহর রাসূল কথাটা যখন বলে গেছেন, বলে হজরা মুবারাকের ভিতরে রাসূল যখন প্রবেশ করেছেন, ঠিক সেই সময় হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। এই বুঝতে পারছেন? পানি পড়ছে। হঠাৎ করে আল্লাহর রাসূলের সাহাবারা জিজ্ঞাসা করলে, এ আইয়ুব আনসারী, কি ব্যাপার বলো তো? তোমার মনটা তো অনেক খুশি ছিল, তুমি হঠাৎ করে এত কাঁদছো, কি হয়েছে? আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর রাসূলের সাহাবা হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে রাসূলুল্লাহ সাহাবাদেরকে লক্ষ্য করে বলেছিলেন, ও রাসূলুল্লাহ সাহাবারা, তোমরা কি জানো আমি রাসূলুল্লাহ সাহাবা আবু আইয়ুব আনসারী কেন কাঁদি? আমি এই জন্য কাঁদি, আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের দিনেতে তার ঘরে দারওয়ান করেছে, আমি এই জন্য কাঁদি। কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আল্লাহ যখন আমাকে মিজানের পাল্লায় দাঁড় করাবে, আল্লাহর হাতে যখন তারাজ্জু থাকবে, আল্লাহর হাতে যখন মিজানের পাল্লা থাকবে, আমি হযরতে আবু আইয়ুব আনসারীকে আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, ও আল্লাহর বান্দা, ও রাসূলুল্লাহ সাহাবা, তুমি বলো কি নিয়ে এসেছো? ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর রাসূলের সাহাবাদের মাঝখানে ওই সময় আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল, না না না, সেই সময়তে আমি আল্লাহকে বলবো, আল্লাহ দুনিয়ার জমিন থেকে কিছু নিয়ে আসতে পারে রে, আমি রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে এসেছি, আর রাসূলুল্লাহর ঘরের সামনে দারওয়ান হয়ে একবার গোলামতি করেছি, হয়তো আল্লাহ এর বিনিময়ে আমাকে দয়ার জান্নাত দেবে। জোরে বলুন।
জোরে বলবেন না? কিন্তু আমার যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবা হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের সামনে দাঁড়িয়ে আছে। এমন তো অবস্থায় আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নওয়াসা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কলিজার টুকরা সন্তান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 7 বছর বয়সে টুক 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 করে আল্লাহর রাসূলের হুজরা মোবারকের দিকে আসছে। ও যুবকেরা, হযরত আইয়ুব আনসারী মনে মনে চিন্তা করছে, সর্বনাশ, আল্লাহর রাসূল তো ঢুকতে নিষেধ করেছে, কাউকে ঢুকতে দেওয়ার কথা নিষেধ করেছে, কিন্তু ইমাম হোসেনকে আমি কেমন ভাবে রুখবো, আমি কি করে রুখবো? আর ইমাম হোসেন যদি ঢুকে যায় আল্লাহর রাসূলকে আমি কি জবাব দেব? ও যুবকেরা, কিন্তু আইয়ুব আনসারী চিন্তা করছে, না না না, মসজিদে নববী শরীফে আল্লাহর রাসূল যখন খুতবা দিতেন ওই সময়তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিম্বারে খুতবা দিতেন, ও যুবকেরা বোঝার চেষ্টা করো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যে মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিতেন ওই মিম্বারে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পৌঁছে যেত, ও যুবকেরা, আল্লাহর রাসূল ইমাম হুসাইনকে নিজের কোলে তুলে নিয়ে বিশ্ব নবী রাসূলুল্লাহ মসজিদে নববী শরীফে সাহাবাদের সম্মুখে খুতবা প্রদান করতে। জোরে বলবেন না? তখন হযরত আইয়ুব আনসারী চিন্তা করছেন, এমন তো অবস্থায় ইমাম হোসেন হুজুর রাসূলুল্লাহর হুজরা মোবারকে প্রবেশ করে নিয়েছে। জোরে বলুন, এই জোরে বলা যাবে না? ইমাম হোসেন হুজুর যখন হুজরা মোবারকের ভিতরে প্রবেশ করেছেন, হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব চিন্তিত হয়ে গেলেন, খুব চিন্তিত হয়ে গেলেন, কি হবে? আল্লাহর রাসূলকে আমি জবাব কি দেব? আমি জবাব কি দেব? রাসূলকে আমি কি বলবো? রাসূল তো আমাকে একটা দায়িত্ব দিয়েছে, রাসূল তো আমাকে একটা কেন ভেঙে যাবে নাকি? এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা গড়েছ তুমি এই পৃথিবী জাহান, আল্লাহ মহান তিনি, আল্লাহ মহান। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, আল্লাহ মহান তিনি, আল্লাহ মহান। আল্লাহ মহান তিনি, আল্লাহ মহান, আল্লাহ মহান তিনি, আল্লাহ মহান। তুমি হাসাও, তুমি কাঁদাও, তুমি হাসাও, তুমি কাঁদাও, অন্ধ বোবাকে রিজিকি যোগাও, করলে হাহাকার তৃষ্ণা পিপাসার, মিষ্টি পানিতে প্রাণটা ভেজাও, হয়নি হবে না তোমার সমান। আল্লাহ মহান তিনি, আল্লাহ মহান, আল্লাহ মহান তিনি, আল্লাহ মহান, আল্লাহ মহান তিনি, আল্লাহ মহান। সূর্য ওঠে পূর্ব আকাশে, সূর্য ওঠে পূর্ব আকাশে, জ্যোৎস্না ছড়াই চাঁদ রাত্রি আকাশে। সূর্য ওঠে পূর্ব আকাশে, জ্যোৎস্না ছড়াই চাঁদ রাত্রি আকাশে। অশান্ত এই মন শান্ত হয়ে যায়, অশান্ত এই মন শান্ত হয়ে যায়, তোমারই দেওয়া বৃষ্টি বাতাসে, তোমারই দেওয়া বৃষ্টি বাতাসে দিয়েছো তুমি মধুর জীবন। আল্লাহ মহান তিনি, আল্লাহ মহান, আল্লাহ মহান তিনি, আল্লাহ মহান, আল্লাহ মহান তিনি, আল্লাহ মহান। তুমি বাঁচাও, তুমি মরণ দাও, তুমি বাঁচাও, তুমি মরণ দাও, তুমি বাঁচাও, তুমি মরণ দাও, পড়লে
পড়লে বিমারে তুমি শেফা দাও, পড়লে বিমারে তুমি শেফা দাও। অশান্ত এই মন শান্ত হয়ে যায়, অশান্ত এই মন শান্ত হয়ে যায়। তোমারি দেওয়া বৃষ্টি বাতাসে, তোমারি দেওয়া বৃষ্টি বাতাসে, তোমারি দেওয়া বৃষ্টি বাতাসে। হয়নি হবে না তোমার সমান, আল্লাহ মহান তিনি, আল্লাহ মহান, আল্লাহ মহান তিনি, আল্লাহ মহান, আল্লাহ মহান তিনি, আল্লাহ মহান। তুমি বাঁচাও, তুমি মরণ দাও, পড়লে বিমারে তুমি শেফা দাও। ধনী গরিব হয় তব ইশারায়, গরিব ধনী হয় তুমি যদি চাও। হয়নি হবে না তোমার সমান, আল্লাহ মহান তিনি, আল্লাহ মহান। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, কারোর অসুবিধা হচ্ছে না তো? এটা তাকবীর দিন তো দেখি, নারে তাকবীর। এতগুলো মানুষের এই আওয়াজ, হ্যাঁ গো, হাই হাসান হাই হোসেন বলছে, দেখতে পাচ্ছেন না? ছুরি তবলা নিয়ে দুম দাঁড়া কাটছে, কার কোথায় কেটে যাচ্ছে তার ঠিক ঠিকানা নেই, বুঝতে পারছেন? কিন্তু আমরা তো এখন যারা সত্যিকারের রাসূলুল্লাহকে ভালোবাসেন, তাই তো, তারা হচ্ছে হুসাইনি মুসলমান, তাই তো। আর যারা সত্যিকারের শুধু মুখে ভালোবাসে আর অন্তরে ভালোবাসে, আল্লাহ কিন্তু ওপর দেখেন না, আল্লাহ পাক আভ্যন্তরীণটা দেখেন। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ উপরটা দেখেন, আল্লাহ ভিতরটা দেখেন। আমাদের উপরটা তো চাচ্ছি, সব ধরা পড়ে যাবে, সব ধরা পড়ে যাবে। কিন্তু যুবক, একটা কথা বলি, আমার রাসূল হচ্ছে, আমার রাসূলুল্লাহ হচ্ছে জিন্দা নবী। জোরে বলে, এই জোরে বলবেন। রাসূল জিন্দা, তো সুবহানাল্লাহ তো ছোট করে কেন? জোরে বলতে পারেন না? জোরে বলতে পারেন না? নারে তাকবীর। আজকে বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে যখন প্রবেশ করলেন, উনি কিন্তু ভয়ে ভয়ে প্রবেশ করলেন যে আল্লাহর রাসূল আমাকে কি না প্রশ্ন করবে, আর সে জবাব কি আমি দিতে পারবো? ইন দা মেন টাইম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা যখন ঢুকলেন, আল্লাহর রাসূলের জবান থেকে, মুখ মোবারক থেকে, জবান মোবারক থেকে একটা আওয়াজ আসছে। ইমাম হোসেন হুজুর রাসূলুল্লাহর পাক কদমে, রাসূলুল্লাহর কদম মোবারকের সামনে বসে গেছে। রাসূলুল্লাহ বলছে, বাবা হুসাইন, তোমার স্থান আমার পায়ে না, তোমার স্থান হচ্ছে আমার বুকে। জোরে বলে, ও পিছনের ভাইয়েরা একটু জোরে বলে। যদি একটা সুবহানাল্লাহ বলেন, বেশি বলবো না, জান্নাতে একটা গাছ রোপণ করবে আপনার জন্য। যদি চান গাছ বাড়াতে তাহলে বাড়ান, না তো কোনো কিছু দরকার নেই, চুপচাপ থাকুন। আমরা এসেছি এখানে কিসের জন্য? রূহের মাগফিরাতের উদ্দেশ্যে এসেছি। কাদের? কাদের? যারা আমাদের বাড়ি থেকে ইন্তেকাল করে চলে গেছে। অনেকে কিন্তু বলে নামাজ পড়ে না, রোজা রাখে না, আবার শুধু ভালাই ভালাই ভালোই আছে। আমি বলছি ভাই, কত সহজ নয়। কারণ ইয়াউমুল আশুরা অর্থাৎ মুহররম মাসের 10 তারিখে আল্লাহ পাক যেমন জমিন, আসমান, নদ নদী সবকিছু সৃষ্টি করেছেন, যুবক ওই দিনকে কিন্তু আল্লাহ পাক মুহাব্বতকে সৃষ্টি করেছেন। জোরে বলে, ভালোবাসাকে সৃষ্টি করেছেন। জোরে বলে, আমার রাসূল প্যার মুহাব্বতকে ওই দিন সৃষ্টি করেছে। জোরে বলে, যে ভালোবাসার জন্য একটা ছেলে একটা মেয়ের জন্য গলায় দড়ি দিচ্ছে, যে ভালোবাসার জন্য একটা ছেলে একটা মেয়ের জন্য বিস্তাল খাচ্ছে। কথা ঠিক বলছি না ভুল? নিজের বাপ কষ্ট করে মেয়েকে মানুষ করেছে, নিজের মা না ঘুমিয়ে সন্তানকে তার স্থানে দুধ খাইয়ে সারা রাত জাগ্রত অবস্থায় ওই সন্তানকে তিল তিল করে বড় করেছে। আর সেই ছেলে সেই মেয়ে
দুনিয়ার মহব্বতে জড়িয়ে গিয়ে বাপের কথা ভুলে গেছে, মায়ের কথা ভুলে গেছে, ভাইয়ের কথা ভুলে গেছে। ভাই দূর থেকে কাজ করে খাবার নিয়ে আসে, বোন খাবে বলে, আর সেই বোনটাকে ভাই নিজে না খেয়ে, ভাই নিজে না খেয়ে সেই বোনটাকে কিছু দেওয়ার জন্য দৈনন্দিন বোনকে খাইয়েছে। তুমি দুনিয়ার মহব্বতে তুমি সেই ভাইকে ভুলে অন্য জনের হাত ধরে তুমি চলে যেতে পারলে? তুমি তোমার বাপকে ছেড়ে দিতে পারলে? মাকে ছেড়ে দিতে পারলে? ভাই একটুখানি বলি, আল্লাহ পাক যে মহব্বত সৃষ্টি করেছেন 100% ভালোবাসা আল্লাহ সৃষ্টি করেছেন। ওই 100% ভালোবাসার মধ্যে এ যুবক এই দুনিয়ার জমিনের উপরে আমরা যারা বিচারণ করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন 1% ভালোবাসা অর্থাৎ 1% ভালোবাসা আল্লাহ এই জমিনে পাঠিয়েছে, আমাদের দিলের অন্তরের মধ্যে দিয়েছে। কত পার্সেন্ট? এই জোরে বলেন। 1%, 1% আল্লাহ আমাদের ভালোবাসাটা বন্টন করেছেন। 99% ভালোবাসা, 99% ভালোবাসা আল্লাহ নিজের কাছে জমা রেখেছে। ভাইজান 1% ভালোবাসা নেতাকে ভালোবেসে ঢুসুম ঢুসুম, তাই না? 1% ভালোবাসা, এগুলো কিন্তু ভালোবাসাই হয়। আমিও তো অনেক নেতাকে ভালোবাসি, যারা দুনিয়ার নেতার কথা বলছে। ভালো থাকতেই পারে, আমার মনের ভিতরে কাউকে আমি মহব্বত করতেই পারি, কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝেন। তাহলে 1% দুনিয়ার ভালোবাসার জন্য মানুষ মানুষকে মার্ডার করছে, শেষ করে ভালোবাসা। কিন্তু যুবক একবার কি ভেবে দেখেছো, আজকে আপনি আমাকে মারবেন, আজকে আপনি আমাকে মারবেন, আমি হামিশালা বাবু হোটেলে বাবু ভাইয়ের হোটেল ক্রস করে যখন চলে যাব, তখন কিন্তু আপনার দিলের ভিতরে একটা তুফান আসবে, একটা ঝড় আসবে, যে মাঝরাতে হুজুর পীর কেবলার আওলাদ রাকিবুল আজিজকে মারলাম। আপনার কষ্ট হবে। আবার কি করবেন, একদিন দুদিন তিন দিন পরে আপনার মনে হবে যে ভাইয়ের কাছে যাই, সে বাছারি আমাদের গ্রামে এসেছে, একটা ভুল করেছে, করতেই পারে, তা আমি তাকে মেরেছি, তার কাছে ভাই আমার ভুল হয়ে গেছে, তুমি ক্ষমা করে দাও। আল্লাহ বলছে, বান্দা দুনিয়ার জমিনে কোন বান্দা কোন বান্দি, কোন ভাই ভাই, বোন বোন, স্বামী স্ত্রী, বন্ধু বন্ধু, একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে এই দুনিয়ার জমিনের উপরে যদি ক্ষমা করে দেয়, মাফ করে দেয়, আমি আল্লাহ সাথে সাথে আসমানের উপরে সেই বান্দা এবং বান্দিকে আমি আল্লাহ ক্ষমা করে দিই। জোরে বলবে, জোরে বলবে। আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করুন, তাহলে দুনিয়ায় 1% ভালোবাসা আমাদের কাছে কে বন্টন করেছে? এই জোরে বলেন ভাই, আমার আল্লাহ বন্টন করেছে। আল্লাহর কাছে কত পার্সেন্ট আছে? 99%। তাহলে একটুখানি ভুলের জন্য আপনি যদি আমার কাছে ছুটে যান 1% ভালোবাসায়, তাহলে আপনি জিনা করেছেন ঠিক আছে, মদ খেয়েছেন ঠিক আছে, জুয়া খেলেছেন ঠিক আছে, তাস খেলেছেন ঠিক আছে, আপনার স্ত্রীর হকটা অন্য জায়গায় আদায় করেছেন। যেখানে হক আদায় করার কথা ছিল মিসিং হয়ে অন্য জায়গায় হক আদায় করেছেন, ওটা হক বলে না, হারাম জিনিস। আপনার স্ত্রী হক আপনি সঠিকভাবে দিতে পারেন, আমরা সঠিকভাবে দিতে পারিনি, আমরা ভুল করেছি, চোখের জেনা করেছি, হাতের জেনা করেছি, বউ ভুল করেছি, মানুষকে মেরেছি, বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছি। আমি বলি ভাই বিশ্বাস করো, বিশ্বাস করো, আজকে যে গুনাহগুলো আমরা করেছি, কিন্তু এই গুনার কি ক্ষমা নাই? ভুল করেছি, ভুলের ক্ষমা কি নাই? এই কথা বলে আছে না নাই? জোরে বলেন আছে। যদি থেকে থাকে তাহলে মৃত্যুর আগে যে আয়াত পড়েছি, ইন্নাল্লাহা লা ইগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইগাইয়িরু মা বিআনফুসিহিম, আমার আল্লাহ বলছেন যে জাত যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ তাকে পরিবর্তন ঘটাই না। তাহলে আমাদের নিজেরা যা যা ভুল করেছি, আজকে
যে মাগফিরাতের জলসা এসেছি, দোয়াইয়াতের জলসা এসেছি, আজকে আমরা এখান থেকে ইখলাস কুলসিত মুক্ত অন্তর নিয়ে অর্থাৎ আল্লাহ ভীরু হয়ে আল্লাহকে ভয় করে রাসূলুল্লাহর মহব্বত করে আমরা কিন্তু তওবা করে এখান থেকে উঠবো। আল্লাহ আর জিন্দেগিতে আমরা লটারির টিকিট কাটবো না। আল্লাহ আর জিন্দেগিতে আমরা যারা মদ পান করি আর মদের গ্লাস ধরবো না। আমরা যারা স্ত্রীকে পেটাই, স্ত্রীকে লাঞ্ছিত করি, অপমানিত করি, তাদেরকে আর অপমানিত লাঞ্ছিত করব না। যারা পিতামাতাকে ভালোবাসি না, আমরা আজ থেকে পিতামাতাকে ভালোবাসবো। যারা সন্তানের হক আদায় করি না, আজ থেকে সন্তানের হক আদায় করব। আর আমার আল্লাহ বলছে কোরআনে, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে বান্দা তুমি আমার হয়ে যাও, আমি আল্লাহ তোমার হয়ে যাব। জোরে বলবেন না?